সড়ক দুর্ঘটনা নামের আড়ালে অবাধ সড়ক হত্যাকাণ্ড বন্ধে যে যার অবস্থান থেকে এগিয়ে আসুন। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা হচ্ছে প্রাণ বাঁচানোর জন্য যে যার অবস্থান থেকে এগিয়ে আসা। প্রতিদিন মিডিয়ায় দেখবেন কি পরিমাণ মানুষ গাড়ি চাপায় হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। কিছু আতেল তেলবাজ নেতা, স্বার্থবাজ, এরা বলে মানুষ সচেতন হলে সড়কে হত্যাকাণ্ড কমবে। মুখোমুখি বাস যখন সংঘর্ষ হয়ে 10-20 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়, সেখানে সেই মানুষগুলোর কোন সচেতনতার অভাব ছিল? ফুটপাত দিয়ে মানুষ যাচ্ছে, গাড়ি ফুটপাতে উঠে তাকে হত্যা করলো, কোন সচেতনতার অভাব ছিল? মানুষ বাসত ঘরে ঘুমিয়ে আছে, সন্তান নিয়ে ঘুমিয়ে আছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি বাসত ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাদেরকে হত্যা করে। কোন সচেতনতার অভাব আছে? বাবা ছেলের নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করে তাদেরকে হত্যা করে। কোন সচেতনতার অভাব ছিল? ভাড়া নিয়ে তর্ক বিতর্কের জেরে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে চাকায় পিষ্ট করে হত্যা করে। কোন সচেতনতার অভাব ছিল? রামপুরায় একটি খবর সকলে দেখেছেন, একই কোম্পানির 2 বাসের রেষারেষির কারণে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বাস থেকে পরিবারের সদস্যরা নামছিল, যখন ঘাতক চালক দেখলো পিছন থেকে তার সেই গাড়িটি এসে গেছে, সে অতর্কিতভাবে বাসটি টান দেয়, আর তখনই নামছিল এক নারী। সে তখন পড়ে চাকার নিচে পড়ে যায়। কোন সচেতনতার অভাব ছিল সেই নারীর? এক পরিসংখ্যানে বলা হয়েছে বছরে সড়ক হত্যাকাণ্ডের শিকার 32,000, পঙ্গুত্ব বরণ করছে 80,000। একটি মাত্র নিদর্শন কি দেখাতে পারবেন একজন ঘাতকের সাজা হয়েছে? আতেল তেলবাজ দুর্নীতিবাজ গাঁজা সেবকরা বলেন মানুষের সচেতনতার অভাবেই সড়ক হত্যাকাণ্ড হচ্ছে। ধরে নিলাম 32,000 মানুষ বছরে সড়ক হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, তার মধ্যে 31,999 জন মানুষই নিজে নিজে হত্যাকাণ্ডের শিকার হলো। একজন মানুষ অন্তত ঘাতকের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই একজন মানুষের সাজা কি হয়েছে? হয়নি। কারণ আতেল গাঁজা সেবক বিবৃতিবাজরা এখন চুপ, কারণ তারা পাচ্ছেন মোটা অঙ্কের টাকা। তাই ঘাতকদের বিরুদ্ধে তারা কিছুই বলে না। ঘাতকদের আছে সমিতি। একের পর এক মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন বিচারের জন্য, কারণ এই দেশে বিচার পাওয়ার অধিকারও নেই। যদি আন্দোলন সংগ্রাম হয় তখন হয়তো বিচারের প্রক্রিয়াটা শুরু হয়। যেমন আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে 2টি আন্দোলন হয়েছিল। একটা হচ্ছে বিউবির শিক্ষার্থী আবরার, আমি সালাম জানাই বিউবির সকল শিক্ষার্থীকে, তারা তার সহপাঠীর জন্য আন্দোলন করেছিল। আরেকটি আন্দোলন হয়েছিল রমিজউদ্দিন শিক্ষার্থী দিয়া করিমের জন্য। আমি সালাম জানাই রমিজউদ্দিন শিক্ষার্থীদের, তাদের সহপাঠীর জন্য তারা আন্দোলন করেছিল। এই 2টি হত্যাকাণ্ডের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বাবা মাকে নিয়ে বুকে জড়িয়ে নিজেই কান্না শুরু করলেন। কিন্তু সড়কে যে বছরে 32,000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এরা কি মানুষ
নাকি ওরা অন্য কোনো পশু, নাকি কুকুর, বিড়াল, ছাগল, ইঁদুর? কারণ হচ্ছে কি, অনেকেই বলে ভাই আপনারা প্রতিবাদ করতে হবে। আরে প্রতিবাদ করবে কে? সড়কে একের পর এক হত্যাকাণ্ড, আমি প্রতিবাদ করছি, আরেকজন বলবে ভাই আমার কি দরকার, আমার তো কেউ মারা যায়নি। তার কেউ মারা যায়নি, এটাই তার জন্য দুঃখ। ইদানিং আবার 50 লক্ষ ব্যাটারি চালিত রিক্সা, এর মধ্যে 80 থেকে 1 কোটি মোটর বাইক, যে উল্টা দিক থেকে তারা চলবে তাদের মর্জি মতো। রিক্সাগুলো ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেস সব জায়গায় চলবে। নিরীহ ট্রাফিক রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে যদি বাধা দেয়, তারা ট্রাফিকের গায়ে হাত তুলতেও পর্যন্ত চেষ্টা করে। একটা ট্রাফিক সারা দিন আমাদের জন্য এই রোদে দাঁড়িয়ে, বৃষ্টিতে ভিজে, আমাদের একটু শান্তির জন্য গাড়িগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। আর তারা উল্টা দিকে যাবে, আইন লঙ্ঘন করবে, কিন্তু তাদেরকে কিছু করলে তারা তাৎক্ষণিকভাবে বলে, এই বেটা তুই আমাকে চেনস, আমি প্রাইম মিনিস্টারের অমুক, আমি সচিবের অমুক, অথবা আমি সচিব, আমি সচিবের ওয়াইফ, আমি সচিবের বোন, অনেকে বলে আমি সচিবের বাসায় কাজের মেয়ে। এই যদি অবস্থা হয়, ট্রাফিক কিভাবে সড়ক ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে? লম্বা লম্বা কথা বললে হবে না। যে ট্রাফিক সড়কে আছে, তাদের আন্তরিকতা আছে, কিন্তু মানুষগুলো সবাই ইদানিং নিজেদেরকে বড় বড় নেতা ভাবা শুরু করছে। আপনারা ইউটিউবে দেখেন যে ট্রাফিকের সাথে তারা, বিশেষ করে বাইক এবং ব্যাটারি চালিত রিক্সা, কি ধরনের আচরণ করে। ওই দিন দেখলাম একটা ট্রাফিকের গায়ে হাত তুলতে চেষ্টা করছে, ইভেন কি হাতও তোলা হয়, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় না। সালাম জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে। তারা এবার ঈদে বিশেষ করে বাস যারা অতিরিক্ত ভাড়া আদায় করেছে তাদেরকে নিয়ন্ত্রণ করেছে। আমার মতে পুরো বাংলাদেশটা সেনাবাহিনীর শাসনে দিয়ে দিলে এইসব দৌরত্ব কমবে। কারণ আইনের প্রতি মানুষের শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে, এবং হয়তো পুলিশকে কেউ এখন আর ভয় করে না। কারণ সবাই নিজেকে ভাবে তারা অনেক বড় ধরনের নেতা। এইটাকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, সকলকেই এগিয়ে আসতে হবে। সড়ক হত্যাকাণ্ডে বন্ধ করতে হলে আসুন, যে যার অবস্থান থেকে এগিয়ে আসুন। আজ আমি হত্যাকাণ্ডের শিকার, আমার পরিবার হত্যাকাণ্ডের শিকার, কাল করিম, রহিম আরেকজন হত্যাকাণ্ডের শিকার হবে। আগামী প্রজন্মকে বাঁচাতে সকলেই সড়ক হত্যাকাণ্ড বন্ধে যে যার অবস্থান থেকে প্রতিবাদ করুন, যে যার অবস্থান থেকে এগিয়ে আসুন। সড়কে কর্মরত ট্রাফিকদেরকে সকল জনসাধারণ সাহায্য সহযোগিতা করুন। কেউ তাদের সাথে মাস্তানি করলে আপনারা এসে ট্রাফিকদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ।